নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনা করছি এবং আজকে যে নক্ষত্রটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের গ্রহ দেবতা তিনি হলেন বৃহস্পতি। তবে শুধু বৃহস্পতির প্রভাব যে বিশাখার মধ্যে থাকে, নো, দ্যাটস নট ট্রু। আমরা বৃহস্পতি ছাড়াও এই নক্ষত্রটির উপরে মঙ্গলের প্রভাব এবং শুক্রের প্রভাবও দেখতে পাই। অনেকেই বলতে পারেন যে দাদা কেন বৃহস্পতি না হয় গ্রহ দেবতা, গ্রহ অধিপতি, বেটার টু সে, যে বৃহস্পতির প্রভাব থাকবে, বাট হোয়াই মঙ্গল, কেন শুক্র, ভিনাস কেন? কারণ কালপুরুষের রাশিচক্রে তুলা রাশির শেষতম পার্টে আমরা 10 ডিগ্রি বিশাখা নক্ষত্রের উপস্থিতি দেখতে পাই এবং বৃশ্চিকের শুরু 3 ডিগ্রি 20 মিনিট, সেখানেও বিশাখা নক্ষত্রের উপস্থিতি, শেষ চরণটা বৃশ্চিকে গিয়ে পড়ছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের গণ বেসিক্যালি দেবারি গণ, রাক্ষসগণে জন্ম। বিশাখা নক্ষত্র কিন্তু কম্পারেটিভলি খুব অশুভ নক্ষত্র নয়। শুভ নক্ষত্র বললে হয়তো খুব ভুল হয় না, তবে অনেকগুলো বিষয় আছে যেটি বিশাখাকে বুঝতে হবে। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের বোঝার প্রয়োজনীয়তা আছে। যদি সবার প্রথমে আমরা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি, তাহলে এটা লক্ষ্য করতে হবে যে বিশাখা নক্ষত্রের দেবতাকে, তিনি হলেন ইন্দ্রাগ্নি। তাহলে এই যে ইন্দ্রাগ্নি, তাছাড়া বৃহস্পতির প্রভাব, মঙ্গলের প্রভাব, শুক্রের প্রভাব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রত্যেকের থেকে পৃথক তৈরি করেছে। শাখা মিন্স ব্রাঞ্চ, সামথিং যেটা যার শাখা আছে, ব্রাঞ্চ আছে, আর বিশাখা মানে যার ব্রাঞ্চ নেই। এটা কখনোই নয় যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের বন্ধু বান্ধব নেই, বাট বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের যখন জীবনচক্রে প্রপার ডিসিশন নিতে হয় না, একা ডিসিশন নিতে হয়। কারণ যদি কোনো একটা প্রতিযোগিতায় আপনি জয়লাভ করেন, যখন আপনি ফিনিশ লাইনে পৌঁছালেন, আপনি দেখবেন আপনার আশেপাশে নেই। যদি সেটা দেখতে পারেন তার মানে আপনি জয়লাভ করেছেন। আর বিশাখা নক্ষত্রের সিম্বল হচ্ছে ফিনিশ লাইন। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে দাদা আপনার একটা ভিডিও দেখেছিলাম, সেখানে আপনি বলেছিলেন বিশাখা মানে শাখা শূন্য, কিন্তু আমার তো অনেক ফ্রেন্ডস। এই জায়গাটাকে বুঝতে হবে যে আজকে আপনি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং আপনি সেই পরীক্ষাটিতে জয়লাভ করেছেন। দ্যাট মিনস আপনি সবার প্রথমে আছেন, রাইট? প্রথমে আছেন কারণ আপনার ফিনিশ লাইনে যাওয়ার উদ্দেশ্য ছিল। বিশাখা নক্ষত্রের সাথে সেম রুলস অ্যাপ্লাই হয়। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, একটা বেসিক ম্যাচ কিন্তু লক্ষ্য করা যায়, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কার্যকরণ সম্পর্ক থাকে। বিশাখা জীবনচক্রে প্রচুর পরিশ্রম করে, তাদের এমটা সুনির্দিষ্ট থাকে প্রথম থেকেই, যে আমি এই বিষয়ে এগোতে চাইছি, আমি এই বিষয়ে যেতে চাইছি। এবং প্র্যাকটিক্যালি দেখা যায় বিশাখা প্রথম থেকেই প্রিডিটারমাইন্ড হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই তার সাকসেস, তার গ্রোথ সে কিন্তু অ্যাচিভ করতে পারে, বা ইউজুয়ালি আমি বলবো অনেক ক্ষেত্রেই সে তার গোল অ্যাচিভ করে থাকে। বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের যদি আমরা কোয়ালিটিগুলোকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি, আমরা দেখব প্রত্যেকটি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত ম্যাচিওর। তারা যদি আজকে মেডিকেল নিয়ে পড়াশোনা করে, তারা যদি আজকে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে, সোকল্ড বিষয়গুলো নিয়ে যদি তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে, তারা কিন্তু সাকসেস জীবনচক্রে পায়। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা জীবনচক্রে কিন্তু সাকসেসফুল হয়, তার একটা প্রবণতা রয়েছে। বৃহস্পতির প্রভাব থাকার কারণে তারা যে পরিশ্রম করতে চায় না, পরিশ্রম করার মেন্টালিটি যে তাদের মধ্যে থাকে না, এটা কিন্তু নয়। তারা পরিশ্রমও করতে চায়, পরিশ্রম করার মেন্টালিটিও থাকে, বাট হ্যাঁ, শৌখিনতা মেনটেন করার একটা বৈশিষ্ট্য আমরা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখি। সেটাকে আমরা লাক্সারি বলবো না, তবে মডার্ন অ্যামিনিটিসের প্রতি বিশাখার একটা ঝোঁক থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা সেই বিষয়বস্তুগুলো নিয়ে কন্টিনিউ করতে চায়, তবে বিশাখার বন্ধু ভাগ্য খুব ভালো হয় না, দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে দাদা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের তাহলে কি দিন শেষে বন্ধু ভাগ্যটা খুব ভালো হচ্ছে? না, নট লাইক দ্যাট।
বিশাখার বন্ধুভাগ্য ইউজুয়ালি খুব ভালো হয় না, সেই কারণেও আমরা দেখেছি যে বিশাখাকে অনেক সময় জীবনচক্রে একা পথ চলতে হয়। হয়তো চেনাশোনা মানুষ প্রচুর, জানাশোনা মানুষ প্রচুর, বাট আমি যদি ট্রু ফ্রেন্ডের কথা বলি, প্রকৃত মিত্রের কথা বলি, সেটা বিশাখার অনেক কম। এবং বিশাখা নক্ষত্র আজকে একজনের উপকার করলো, এটা খুব বেশি সম্ভাবনা থাকে যে তার অপোনেন্ট বা যে মানুষটিকে সে আজকে হেল্প করেছে, যে মানুষটির আজকে সে পাশে এসে দাঁড়িয়েছে, সেই মানুষটি হয়তো একটা সার্টেন টাইমের পরে তাকে ভুলে গেল। এটা কিন্তু অনেক ক্ষেত্রেই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সংঘটিত হতে পারে, বা এটা ইউজুয়ালি আমরা দেখি এটা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সংঘটিত হয়। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এডুকেশনের ক্ষেত্রেও যথেষ্ট প্রভাব দেখেছি। তারা যেহেতু প্রি ডিটারমাইন্ড হয়, কিভাবে চলবো, কোন পথে চললে তারা একটু বেশি ডেভেলপমেন্ট পাবে, এই ধরনের মেন্টালিটিগুলো কিন্তু বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা প্রথম থেকে তৈরি করে থাকে, যে কারণে তাদের যখন সাকসেস বা গ্রোথের প্রসঙ্গ আসে তারা কিন্তু অগ্রগতি করে, তাদের কিন্তু অগ্রগতি জীবনচক্রে আসে। কিছু কিছু সময় একটা অপ্রাপ্তির জ্বালা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে পারে। অনেকেই প্রশ্ন করেন যে অপ্রাপ্তি কেন, যদি একটা মানুষ সাকসেস পায় তাহলে অপ্রাপ্তি কেন আসবে? যে নক্ষত্রের মিনিং হচ্ছে ফিনিশ লাইন, আজকে সেই নক্ষত্রে জাতক জাতিকাদের অপ্রাপ্তি কেন আসবে? ইট ইজ ভেরি ফ্যাক্ট টু আন্ডারস্ট্যান্ড যে বিশাখার মিনিং হচ্ছে ফিনিশ লাইনে পৌঁছানো, বিশাখা নক্ষত্রের উদ্দেশ্য হচ্ছে ফিনিশ লাইনে পৌঁছানো, কিন্তু দিন শেষে সকল বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারাই যে ফিনিশ লাইনে পৌঁছতে পারে এটা কিন্তু না। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা ফিনিশ লাইনে পৌঁছাতে পারে না, অনেক ক্ষেত্রে দেখেছি তার একটা গ্লানি তাদের জীবনচক্রকে প্রভাবিত করে, বা তার একটা গ্লানি জীবনচক্রে আসার কিন্তু একটা প্রবণতা থাকে। এটাও কিন্তু ভেরি ফ্যাক্ট যে এই ধরনের বিষয় নিয়েও বিশাখাকে অগ্রগতি করতে হয়, এই ধরনের বিষয় নিয়েও বিশাখাকে এগিয়ে যেতে হয়। শত্রুর কথা যদি বলি, বিশাখার জীবনচক্রে শত্রু আসে, জীবনচক্রে প্রচুর শত্রুর জায়গা আসে। আবার অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন অকাল্টের কারণে বিশাখাকে কষ্ট পেতে হয়। কেউ হয়তো ডিরেক্টলি শত্রুতা করে উঠতে পারছে না, সে হয়তো অন্য কোনো প্রসেসের সহযোগিতা নিল বা সহায়তা নিল, তারপরে একটা ক্ষতি করার চেষ্টা করলো। এটা বিশাখা নক্ষত্রের সাথে অনেক সময় হয়। এবং কর্মে যেহেতু এরা অত্যন্ত কুশল, দেখুন মঙ্গলের ভূমিকা আছে, শুক্রের ভূমিকা আছে, কর্মকুশলতা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে, এটি তো একদম ভেরি কনফার্ম। কিন্তু কোথাও যেন গিয়ে আমরা যদি আজকে দিন শেষে এটা আলোচনা করার চেষ্টা করি, সেই কর্মকুশলতাগুলোকে কি বিশাখা ছাপিয়ে যেতে পারে? বিশাখা তার মনের মতো কি কাজ করে উঠতে পারে? হ্যাঁ, এটা কার্যত সম্ভব হয়। অনেক ক্ষেত্রে একটু টাইম বেশি লাগতে পারে, সেটা সম্ভব হয়। আবার নিজের মানুষগুলো, নিজের কাছের মানুষগুলো, আজকে আপনার পরিজন, আত্মীয় স্বজন, তাদের সাথেও অনেক সময় আমরা দেখেছি সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার একটা প্রবণতা বিশাখা নক্ষত্রে জাতক জাতিকাদের থাকে। তাহলে বিশাখা নক্ষত্রের আমরা যদি স্পেশাল পয়েন্টগুলোকে একটু বোঝার চেষ্টা করি যে কেন তারা বিশেষ, তাহলে আজকে কি বোঝা যাচ্ছে? তারা বিশেষ এই কারণে তারা ফিনিশ লাইনে পৌঁছতে পারে। তারা বিশেষ এই কারণে আজকে একটা মানুষ শাখা শূন্য হয়ে গেলে সে দাঁড়িয়ে থাকতে পারে না, সে ভেঙে পড়ে, বিশাখা ভেঙে পড়ে না। দেখুন সাময়িক বিমর্ষতা সবার আসবে, কিন্তু বিশাখা জানে হাউ টু উইন, বিশাখা জানে হাউ টু রিচ, কিভাবে পৌঁছাতে হবে সেই ফিনিশ লাইনে, সেই ফিনিশ জায়গায়। এটা এটা ভেরি ফ্যাক্ট, এটা বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ইউজুয়ালি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা যদি একটু সঠিক সময় দেয়, তাহলে তার এমগুলোকে, তার পরিকল্পনাগুলোকে কার্যত সে সাকসেসফুল করে তুলতে পারে, কার্যত সফল করে তুলতে পারে, বা সাফল্য মণ্ডিত করে তোলার একটা লক্ষ্যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু পৌঁছাতে পারে, এবং তারা পৌঁছায়। দ্যাটস ভেরি ট্রু, তারা পৌঁছায়, তারা সফলতা অ্যাচিভ করতে জানে, তারা সফলতা অ্যাচিভ করেই তারপরেই শোনে। দেখুন আজকের অনুষ্ঠান মূলত বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে ছিল। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাটা আমার কাছে একটু নয় অনেক বেশি জরুরি। আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।